ঘুরে ঘুরে ওরে ঘুরে ঘুরে ওরে ওরে ঘুরে ঘুরে ওরে উড়ে ফিরে আসে বাকুমটা বাতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস এসে যায় চলেও নাই আশেপাশে এসে যায় চলেও নাই আশেপাশে শুধু করে হাহুতাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে উপরে নীল আকাশ এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি আছে মন গাঙে করি নাই রে তালাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস দাদা ভাই বেলালে তোমার ততটা ভালো লাগে তো অনেকখানি। তুমি যদি ডাক্তার বেলালে ভালোবাসতে চাও তাইলে তুলাম আমি একটা ব্যবস্থা তুলে দিতে পারি। রাজা ভাই ডাক্তার বেলারে ভালোবাসতে চাইলে তুই ব্যবস্থা করে দিতে পারবি পরাণ। কেমনে? এই সরি এই তুই নাকি এই মুড়ি খেউকা কবি তারা ভালোবাসত এই সাহসটি কোত্থেকে পাইত? আমি কবির ভাইরে ভালোবাসছি এই কথা তোমার কে কইল আব্বা? কেরা কইছে? এই কথা তো জরুরি না। কেন ভালোবাসত তার জবাব দে। বাস্তবতা কিন্তু এটা কোনো ছোড়া আপা, ওই জায়গায় কিন্তু রিলস ভিডিও বানানোর কোনো দৃশ্য আমার চোখে পড়ে নাই। এই সারা তুই খাস আমগো বাড়িতে কাম কইরা তুই বাস্তবতার কি বুঝুস? তুই যদি রানীরে বিয়ে করস তাহলে একটা পোলা তার কপাল পূরণের হাত থেকে বাইচা দিব। যে কারণে আমি দোয়া করি তুই রানীরে পা। তো ঠিক ধারণা রাজা, দবির যদি রানীরে বিয়ে করে তাহলে দবিরে কপাল পড়বো না? আরে দবির হইতেছে আস্তে একটা বিষ, বিষে বিষক্ষয়, জানোস না তুই? চান্দুর লগে তোমার খুব ভালো সম্পর্ক না? হ তা তো আছেই, আমার দোস্ত। ওই চান্দু আমাদের বাড়ি থেকে কি কি চুরি করে, আমাদের ফ্যামিলির আমাকে অগোচরে কি কি ক্ষতি করে, তা তুমি ওর থেকে সিস্টেম মতন যাই না নিবা, যাই না ওগুলো আমারে জানাইবা। মনে করে না জানিয়ে নিলাম, তাতে আপনার লাভ কি? লাভ তো আমার অবশ্যই আছে, কারণ ওই চান্দু আমার এত বড় একটা ক্ষতি করছে, ওরে আমার একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। কারণ ওরে যদি আমি উচিত শিক্ষা দিই, কোনো প্রমাণ ছাড়া তো উচিত শিক্ষা দেওয়া যাবে না। হ ঠিক কথা কইছেন আপা, চান্দু হালায় খুব বার বাইরে গেছে, ওর একটা উচিত শিক্ষা হওয়া দরকার। আপনি নিশ্চিন্ত থাকেন, ওর কাছ থেকে আমি তথ্য বাইর কইরা আমাদের কাছে দিমুনি। যান আপাতত 100 টাকা দিছি দেখে ঢিলামি কইরো না, আর ভাইবো না যে আমি তোমার কোনো টাকা দেবো না। আমার কাজের প্রতিটা ইনফরমেশনের জন্য আমি তোমার 500 টাকা কইরা দিব। না, এর চেয়ে বেশি চাওয়া আমার নাই। তোমার যেমনে কইছি তুমি অমনেই কাজ করবা। তারপরে দেখো ওই চান্দুর বাচ্চারে আমি আমাকে বাড়ি থেকে কেমনে তারে। বন্ধু হইয়া বন্ধুর ক্ষতি করমু অত বড় পাড়া আমি না। তোমার কাছ থেকে আমি টাকা নেবো ঠিকই, কিন্তু চান্দুর কোনো তথ্য তোমার আমি দিব না। কি রে তোতা? হ্যাঁ ঘটনা কি? ঘটনা চান্দু টাকা। কোন ঘটনার কথা কইতেছ? এই বেনি তোর 100 টাকা কেন দিল? টাকা 100 টাকা পাইতাম। তুই পাইতি? পাইতাম, আমার কাছ থেকে ধার নিয়েছিল, সেটা ফেরত দিয়ে গেছে। ফেরত দিয়ে গেছিস? তোতা বেনিরে টাকা ধার দিছিল। ওর মতো তোতা বেনিরে টাকা ধার দেয়, বেনি আবার টাকা শোধ করে। আপা বহু সুবিধা তো প্রায় শেষের দিকে। হ্যাঁ, এসবগুলো মনে করে এসবগুলো আনাইতে হবে। সালাম আলাইকুম ডাক্তার বাবা। ওয়ালাইকুম আসসালাম। একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে আসছিলাম, আমি বুঝতে পারি? হ্যাঁ বসেন। হ্যাঁ, আশা করি আপনি আমার হতাশ করবেন না। বলুন আপনার কি সমস্যা? সব কথা তো আর সবার সামনে কন যায় না। আপনি যদি জবার একটু ওদিক যেতে পেতেন তাহলে খুশি হইতাম আর কি। যাবা তুমি একটু ওই থেকে ঘুরে আসো তো। ম্যাডাম লোকটা কিন্তু বেশি সুবিধার না, যা কবেন বুঝে সুজা কবেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এখন বলো।
আমার কোনো সমস্যা নাই। আমি মনে করেন একদম ভিতর বাইরে নিরোগ, একদম ফিটফাট মানুষ। তো ফিটফাট হলে তাহলে ডাক্তারের কাছে মানে আমার কাছে কেন আসছেন? আইসি যে আপনার কাছে। আচ্ছা ডাক্তার আপা, ওই মানুষকে অজ্ঞান করার ওষুধ আছে না? হ্যাঁ আছে, ওটা তো আমাদের চিকিৎসার কাজেই ব্যবহার হয়। ওই ওষুধের নামটা একটু আমার লিখে দিবেন। কেন? ওই ওষুধের নাম দিয়ে আপনি কি করবেন? আমার দরকার আছে ম্যাডাম, আর কি কামে লাগামু ওইটা আপনার জানার দরকার নাই। আমার জানার দরকার আছে এবং আমাকে অবশ্যই জানতে হবে, কারণ আপনি এটা দিয়ে কোনো মিস ইউজ করবেন না বা কোনো অপকর্ম করবেন না, সেটার কি গ্যারান্টি আছে? আরে ম্যাডাম কি যে বলেন না, আমি একদম খুব ভালো কাজেই লাগাইতে চাই। আর আপনি শুধু শুধু এরকম উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে ভয় পান, আপনার কোনো কারণ নাই। আমি কি ভাববো না ভাববো সেটা আমাকে ভাবতে দিন। আর আপনার যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে আপনি আসতে পারেন। আরে ম্যাডাম যে কি বলেন না, আমি তো আপনার আগেই বলছি আমি একদম ভিতর বাহির নিরোগ, একজন ফিটফাট মানুষ। আমার নিজের কোনো ওষুধের দরকার নেই। আপনি এখন আসতে পারেন। ডাক্তার আপা মনে হয় হালকা করে আমরা অপমান করে তাড়াই দিতেছেন। আমি এত বেশি কথা বলতে চাচ্ছি না, আপনি এখন আসতে পারেন। আসুন। ওকে। জবা, এই লোকটা তো আমি সব শুনছি আপা, আপনারে কইলাম না লোকটা সুবিধার না। তোর সাহস। আমার চক্ষু ফাঁকি দিয়া চলে যাবি এত সহজ না রে সালিম। আয় ভাইয়া, কোনো রকম সংকোচ না করিয়া আমার বুকের মধ্যে তুই আয়। আয় আয় আয়। আমি কিন্তু আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত। আমি আমার ব্যস্ততা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে ভাই? তোর এই কথা শুই না আমার এখন মন কি চাইতেছে জানোস? না, কি চাইতেছে? কোন রকম জাদু মন্ত্র ছাড়া, এডিটিং কারিশমা ছাড়া আমি শাক কইরা মেসি হয়ে যাই। মেসি হইতে হলে কি এই করতে হয়? মানে তুমি একটা কাজ করছো, যে ডান্সটা দিচ্ছ না, তুমি বড় জোর মেসির বউ হইতে পারো। তুমি যে কইলা তুমি মেসি হইবা, তুমি কি কারণে মেসি হইবা? হাফ পড়তে মন চাইতেছে, মানে এটা কি বুঝে শুনে কইছো? তুমি করস, আমি যা কইছি বুঝে শুনে কইছি। না ঠিক আছে, কও তুমি কেন তোমার মেসি হইতে মন চাইছে, কও। সব লোকের তো সব কাজ মানায় না। মনে কর আমি যদি সেট করে মেসি হয়ে যেতে পারতাম, তোরে ফুটবল বানায় এমন করে কিক করতাম, এক কিকে উড়ে যায় তুই কপোতক্ষণ ওদের মাঠ বরাবর পড়তাম। কি করে কপোতক্ষণত? মানে যশোরের কপোতক্ষণত? খুবই ভালো হয়, তুমি একটা কিক আমার ভালাই দিবা, কিন্তু আমার একটা ছোট্ট অনুরোধ আছে ভাইয়া। জলদি অনুরোধ কর। আমার কথা হইতেছে, যেহেতু তুমি আমার কিক মারবাই, আমার গুলো এমন ধরে কিক মারবা আমি যেন উইরা গিয়া মাইকেল মধুসূদন দত্তের বাড়ির সামনে গিয়ে পড়ি। তুই এত জায়গা থাকতে মাইকেল মধুসূদন দত্তের বাড়ির ঘাটে গিয়ে পড়তে হবো কেন তোর? সাধারণ বিষয়টা বুঝলা না? বুঝলে কি আবার নতুন করে কোশ্চেন করে জানতে চাইতাম? আরে মাইকেল মধুসূদন দত্ত যে একটা কবি, এটা আমি জানছি করতে। কবির ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, অনেক বিরাট কবি। আমার কথা হইতেছে, কবির ভাইয়ের চেয়ে বড় কবি, হের বাড়িটা তো দেখতে হইব আমার। যেহেতু এখানে জামুই, তাহলে যদি ওই বাড়িতে যাই তাহলে হের বাড়িটা ভালো, মানে না এই বাড়িটা ভালো, এটা বাড়ি মিলাইতাম আর কি। রদ দেখার কলা বেচে একসাথে হয়ে যেত। তুই কি ফাজলামি করো আমার লগে? কা তুমি কি আমার দুলাভাই লাগো নাকি? তোমার লগে ফাজলামি করুম কা? তরে আমি একটা সিরিয়াস কথা কইলাম যে কিক যে কপোতক্ষতে ফেলে দেব, তুই তো তোর কারণটা জিজ্ঞেস করবি। সেইটা না করিয়া তুই আমার রিকোয়েস্ট করতেছিস তোরে যেন আমি লাথে দিয়া ওই কি মধুসূদন দত্তর বাড়ির ঘাটে গিয়ে ফেলাই। এটা ফাজলামি না? না, এটা ফাজলামি। তুমি যেহেতু আমার লাত্তি মারতেই চাইছো, নিশ্চয়ই কোনো না কোনো কারণে মারতে চাইছো। তুমি এমনি এমনি যে কাউরে কোনো কিছু দাও না, সেটা আমি জানি। আর যেহেতু তোমার কাছে একটা কারণ আছে, আমার তো ওই কারণ জানার কোনো দরকার নাই। এই তো এবার তুই ঠিক বুঝছস, এবার ঠিক আছে। এই জন্যই আমি আমার মনের খায়াসটা তোমার কাছে একটু পেশ করছি মনির ভাই। বেশ করছস, ভালো করছস। এবার আসল কথা আসো। এই তুই যে আমার কাছ থেকে ছাগল কেনার নামে এতগুলা টাকা নিলি, সে টাকা তো ফেরত দিলি না।
এই গ্রামে বসবাস করি, আমার চোখের সামনে দিয়ে ঘুরা এত বড় প্রতারণা তুই কেমনি করতে পারতেছিস ক? মনির ভাই, বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক। এই ফনা মনিরের টাকা কিন্তু এত সস্তা না। না না, মানে মানে বিষয়টা হয়েছে কি মনির ভাই, কি হয়েছে কি হয় নাই তার সবই তো আমি জানি, আমার আবার নতুন করে জানতে হইব? না না, আমি যেটা বলতে চাইছি যে তুমি যেটা জানো এটা সত্য, কিন্তু এই সত্যের ভিতরে যে আরেকটা সত্য লুকাইতেছে ওইটা কিন্তু তুমি জানো না। সত্যের মধ্যে অন্য আর একটা সত্য। তুই কিন্তু প্যাঁচ লাগাই দিতেছিস সেলিম। না না না, আমি পেস্টটা লাগবো না। আমি যদি কথাটা কই তোমার কিন্তু পেস্টটা ছুটে যাবো। মানে জিনিসটা হচ্ছে কি, পেস্টটা কোনো জটিল না, আমার কথাটা শুনতেই আগে। ঠিক আছে, ক কি 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 সত্য? আবার সত্য রূপ চাচা সালাম কো, হ্যাঁ, হের পোলায় মেট্রিক পরীক্ষা দিছে। হ্যাঁ, পোলা ম্যাট্রিক পরীক্ষা দেখ, বিয়ে পরীক্ষা দেখ, না দেখ, এত কিছু জানার টাইম তো আমার নাই। না অবশ্যই নাই, মানে এখন কাহিনী হচ্ছে কি, আমার চোখের সামনে তো পড়ে গেছে গা। জিনিসটা হচ্ছে যে রূপ চাচা কোনো টাকার লেগে ফর্ম ফিল আপ করতে পারতেছে না। এখন এইটা আমি শোনার পরে মানে আমার খারাপ লাগছে কোন জায়গাটায় ভাই, আমি তো টাকা লেগে লেখাপড়া করতে পারি নাই, তো যে কোনো গরিব মানুষের কষ্ট দেখলে আমার কিন্তু ভাই সহ্য হয় না ভাই। আমি অনেক চিন্তা ভাবনা করে সহ্য করতে পারছি না ভাই, এই জন্য করছি। যখন রাজা ভাই ওই ছাগলটা আমার হাতে এনে দিল রানীপুরে দেয়ার লেগা, তখন আমার মাথায় একটা জিনিস খেললো যে আচ্ছা আমি কি ছাগলটা দিয়ে কোনো কিছু করতে পারি কিনা রূপ চাচা বলার লেগা। এই জন্য আমি তোমার আর রানীপুর কাছ থেকে টাকাটা নিছিলাম। গুড, ভেরি গুড। গল্পটা খুব ভালো খাড়া করাইছোস। গল্পের প্রত্যেক পরতে পরতে ইমোশন আছে। দর্শক গোগ্রাসে গল্পটা খাইব, কিন্তু দুঃখের বিষয় আমি গিলতে পারতেছি না ভাই। তো আমি যে কথাটা কইছি তুমি তো বিশ্বাস করছো না ভাই। আমি কথাটা হেসা কইছি না মিছা কইছি, তুমি একটু রূপ চাচার কাছে যাও, গিয়া জিজ্ঞেস করো যদি আমার কথা মিথ্যা হয়, তোমার চা মন চা তুমি তা করো ভাই। এই শালা, তুই একটা জিনিস কেন বুঝোস না? আমি তো আমার বাপের পকেট কেটে চলি, সেই টাকা তুই আমার কাছ থেকে এইভাবে নিয়ে নিবি? হইতে পারে আমার আব্বার বহুত টাকা পয়সা আছে, কিন্তু হিসাব করতে গেলে ওই রফ চাষে চাইতে আমি বেশি করি। ঠিক আছে তোমরা গরিব, কিন্তু কোনোদিন তো না খায় ছিল না ভাই। না খেয়ে ধরো যে কি কষ্ট এটা তো আমি জানি ভাই। আমার তো মাও নাই বাপও নাই, আমাদের যা খুশি করতে হবে, মারতেছিলে মারতে পারে, আমার তো কিছু করার নাই ভাই। মারো ভাই মারো ভাই। এই তো দিলি একটা প্যাচ লাগায়া। এরকম একটা ইমোশনাল মোমেন্ট তৈরি করলে আমি অ্যাকশনটা নেব কিভাবে? অ্যাকশন নিতে গেলে তো আমি নিজেই কষ্ট পাবো। আমি তো লেগে কইতেছি যেহেতু কষ্ট পাবে এটা ভুলে যাও। মুরব্বি মুরব্বি, ইমোশন দিয়ে হৃদয় আঘাত করার চেষ্টা করবেন না। এই ফনামনির তার টাকার কথা জিন্দগি তো ভুলতে পারবো না। এই যে সোনামণি, এটা মনে করে আমাকে একটু শিশু বাচ্চা মনে করে ভুলেছো ভাইয়া। রাজা ভাই, তোমার লাগে দেখা হয়ে ভালোই হয়েছে। তোমারই আমি মনে মনে খুঁজতেছিলাম। কিছু কোনো সমস্যা? আমার কাছে সমস্যা মনে হয়েছে, তোমার কাছে সমস্যা নাও মনে হইতে পারে। তাই আমার মনে হইলো কথা খান তোমার কম দরকার। জবা যেহেতু আমারে মনে মনে খোঁজে নাই, তাহলে আমি চলে যাই নাকি গো জবা? না না, তোমার যাওন লাগবে না, তুমি থাকো কবি। বিষয় খান তোমারও জানা দরকার। আরে কি হয়েছে খুইলা ক। তোমার এই কথা শুনে তো বিষয়টা অনেক বেশি খটকার মনে হইতেছে। কি হয়েছে কও তো? কালকে দুবিন মিয়া ডাক্তার আপা চেম্বারে গেছিল। ডাক্তার আপা তো ভাবছে সে চিকিৎসা নেবার জন্য গেছে, আমারে কয় একটু বাইরে যেতে। তো আমি একটুখানি দূরে গেছি, কান পেতে শুনতেছিলাম কি কয়। সে কি কয় জানো? সে কয় মানুষ অজ্ঞান করার জন্য তার নাকি ওষুধ লাগবে, সেইটা লিখাই দিতে। কি করলি তুই? এটা ভয়ঙ্কর বিষয় তো। তো মানুষ অজ্ঞান করার ওষুধ দিয়ে দবির কি করবো? তা তো আমি জানি না। সে বারবার কয় মানুষ অজ্ঞান করার ওষুধখানার নাম খান, যেন ম্যাডাম তারে লিখা দেয়। ডাক্তার বেলা কি শেষ ওষুধের নাম লিখে দিছিল? না না, লিখা দেয় নাই, তবে ম্যাডাম রে খুব জোরাজোরি করতেছিল। দেখো না দবি মিয়া কেমন খাচ্চোর। তারপর ডাক্তার ম্যাডাম অনেকটা জোর কইরা তার চেম্বার থেকে বের করে দিছে। না, খুব ভালো কাজ করছে, কিন্তু আমার প্রশ্ন হইল মানুষ অজ্ঞান করার ওষুধ দিয়ে দবির কি করবো? আচ্ছা, কারে অজ্ঞান করবার চাই দবির? সেসব তো আমি কিছু জানি না। দবির কি আসলে মানুষ অজ্ঞান করার লিগে ওষুধের নাম আনতে গেছিল, না অন্য কাহিনী আছে? মালদারে ধরে একটু শালটিং দেওয়া দরকার ভাই। না কিছু একটা তো করতেই হইব, বিশেষ করে ওর উদ্দেশ্যটা কি এটা তো জানান দরকার, নাহলে দেখা গেল কারো বড় কোনো ক্ষতি করে ফেলাইল। হ্যাঁ, এই যাবা তুমি ওই ম্যাডামরা কইবা এইসব নিয়ে একদম চিন্তা ভাবনা না করতে। বিষয়টা তো আমরা আছি, আমরা দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। ঠিক আছে। এই সেলিম, এই হাসা করে কত তোর মনের মধ্যে কি আছে? এলাকার মধ্যে এত জায়গা থাকতে
তুই ফুসলে ফুসলে সেই রাস্তা থেকে আমার এখানে আনলি কেন? মনির ভাই সব কথা সব জায়গায় কম যায় না, কিছু কিছু কথা আছে এগুলোর লেগে একটু আলাদা জায়গায় যেতে হয়। আমি তোমার এখন যে প্রস্তাবটা দেবো তুমি মনের খুশিতে ভালোবাসছো, কিন্তু আমার কি কস না কস, শোন, এই ফনামনির প্রেমে ব্যর্থ একটা মানুষ হইতে পারে, কিন্তু ডাক্তার কালে আমি তোমার দেও না, ডাক্তার তো আমি খাইও না। তুই আসল, তুই কিন্তু ফুটেজ নষ্ট করে দিতেছিস। তুই আসল কথা ক, আসল আলাপ কর, আমার টাকাগুলো কখন কিভাবে দিবি ক। আমি তোমার এখন একটা জিনিস দিতেছি, এটাকে দেখো, ধরো। কি কি এটা? আরে পইরা দেখো, না পড়লে কেমনে বুঝবে এটার মধ্যে কি? নজরে নজর বন্দি, নজর 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 করা, নজরে মোহন শ্রবণ জালে, নজরে নজর ত্রিজালা, এক নজরে বন্দি করিলাম রানীর চক্ষুসম। এটা কি প্রেমের মন্ত্রবান? এই যে প্রেমের মন্ত্র মানে যে ধরে ফেলাইছো, 100% অব্যর্থ বান। এই মন্ত্র পুরা যেই মায়ের তুমি বান মারবা, সেই মায়া মনে করো সিনেমার নায়িকার মতো, হ্যাঁ, এরকম দৌড়ে এসে তোমার জড়ায় ধরে একদম। কি করছে হাসাই, ওইসব কইব নাকি? আর হইব নাকি মানে? এই মন্ত্রের সফলতা হলো 100-100। আচ্ছা মনির ভাই, তুমি তো জিনিসটা পড়ছো নাকি? তোমার কাছে এটা পড়ে কি মনে হয়েছে? এইটার একটা ভারী কি আছে, একটা ওজন আছে না? মানে অরিজিনাল কি না কও? না, মিশা কমু না, মন্ত্রটা যতটুকু পড়ছি তাতে খারাপ না, ভালো। মন্ত্রের গাঁথুনি ভালো আছে, আলতু বলতু তেমন কিছু নাই। এখন কথা হইতেছে মন্ত্রটা কি তোমার লাগবো কি লাগবো না? কি কস না কস, এই মন্ত্র ফন্ত্র দিয়ে আমি কি করব? তুমি কি করবো মানে? তোমার মাথা ঠিক আছে? তুমি তো প্রেমের লাগে মায়ের কাছে গিয়ে ঝাঁটা লাতি খাইতে খাইতে তোমার জীবনটা বরবাদ হয়ে গেছে। আরে তোমারই তো লাগবে। তুমি একটা জিনিস চিন্তা করো তো ভাই, যে তোমার একটা মাইয়া নিজের থেকে আইসেরা প্রেমের কথা কইতেছে, কাতর হয়ে তোমার কাছে প্রেম চাইতেছে, জিনিসটা তোমার কাছে ভালো লাগবো না? না, বিষয়টা ঠিক তা না। আচ্ছা, তুই যদি মনে করস যে প্রেমের বানই মন্ত্রটা আমারে দিবি, দিতে পারি, কাজে লাগাইলে লাগাইলাম, না হলে না। এইটাই তো যাবে না, আমি লাগাইলে লাগাইলাম, না লাগাইলে নাই। লাগাইতে হইব, জিনিসটা হলো লাগাইতে হইব। আমি তো তোমার দেয়ার লেগে আনছি। এই জন্যই এই যে ফ্রিতে কোনো জিনিস দিতে হয় না। কেন দিতে হয় না? কারণ ওই যে লাগাইলে লাগাইলাম, না লাগাইলে নাই। টাকা দিয়ে নিবে, একটা মূল্য থাকে। কত? 20,000 টাকা নগদ গুনে দিয়েছি। কি করস না কস, সামান্য একটা প্রেমের বান মন্ত্র, এইটার দাম 20,000, এত? এর লেগে তোমার প্রেম হয় না। প্রেম কখনো সামান্য হয়? হ্যাঁ, এই মন্ত্র যারা প্রেম পিয়াসী তাদের কাছে এই মন্ত্র যে কত অমূল্য সম্পদ এটা তুমি বুঝো। আচ্ছা মনির ভাই, এই যে প্রেমের লাইগা দেহ নাই যে কত মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে দিচ্ছে, রাজ্য পর্যন্ত দিয়ে লেছে মানুষের, আর তুমি এটা খুব সামান্য না? না ঠিক আছে, তারপরও সেলিম, এটা মেলা টাকা হয়ে যায়, মেলা মেলা। আরে এটা যে মেলা হয় এটাকে আমি বুঝি না, আমার ভাই বাবাদের অবস্থা আমি জানি না। জানি চাই না, আমি একটা জিনিস চিন্তা করছি কি আছে কি করা যায়। তখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে না, 20,000 টাকা দিয়ে নেবো, 4 জনের কাছে মনে করো আমি দিয়ে দিলাম, কথাটা বুঝো, তাহলে 5,000 টাকা করে হয়ে যাবো। কিন্তু এটা তো পারবা, 5,000 টাকা তো কোনো টাকা না। না, তারপরেও 5,000ও অনেক বেশি হয়ে যাবে। আমি যদ্দূর জানি মনির ভাই, তুমি ডাক্তার বেলায় পছন্দ করো, হ্যাঁ, কিন্তু সে তোমার পাত্তা দিতেছে না। এখন যদি এই বান্ডা যদি তুমি তারে দাও, তাহলে কি হইব? সে তোমার প্রেমের মধ্যে হাবুডুবু করা শুরু করবো। যখন প্রেমে হাবুডুবুটা একদম খাইতে খেতে 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 টুপ করে তোমরা বিয়ে করে ফেলবা। জিনিসটা তুমি চিন্তা করো তো, একটা ডাক্তার বউ তোমার ঘরে প্রতিদিন রুগী থেকে কত টাকা তোমার ঘরে আইব বলো? সেলিম, তার মানে তুই কইতে চাইতেছোস তোর এই প্রেমের বান মারলে ডাক্তার বেলাও আমার প্রেমে পড়ে যাইব? আরে পড়ে যাইব মানে কি? এই যে নামটা লই যে কথাটা হইতেছে না, এর মধ্যে তো হাবুডুবু খাইতেছে অলরেডি। তারপরেও দামটা একটু কমানো যায় না রে সেলিম? আরে আপন মানুষ ভাই, এত কাছের মানুষ, 1 টাকাও করা যেতে পারে। মানে তুমি যে আমারে ছাগলের লেগে যে 5,000 টাকা দিছিল না, এই টাকাটা এনের মধ্যে তুমি কাইতে দিবা। ও ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যাই নাই। আরে আমি কি এটা বুঝি না? বুঝা শুনে তো আমি তোমার প্রস্তাবটা দিছি ভাই।
ফাইনাল ফাইনাল দে 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 তুই আমার প্রেমের মন্ত্র বাটাতে। হ্যাঁ, আগে টাকা তারপরে মন্ত্র। এই সিলিং তুই কি আমারে বিশ্বাস করতেছস না? বিশ্বাস অবিশ্বাস বিষয় না, বিষয়টা হচ্ছে তুমি যে নিবা এটা নিশ্চয়তা এক। দ্বিতীয় কথা হচ্ছে কি যে এইটা টাকা ছাড়া কাজ করে না পাগল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি নগদ টাকা দিয়ে তোর ওই প্রেমের মন্ত্র বানটা কিনে নেব। তবে কথা আছে, বাই চান্স যদি এই মন্ত্র কাগজ কামে না লাগে তাহলে তোর কিন্তু খবর আছে রে সেলিম। আর আমিও কইতেছি যদি এই মন্ত্র কাজ না করে তাইলে 4টে মন্ত্র কিনছি 20,000 টাকা দেয়া, 40,000 টাকা লইয়া তোমার ওই 20,000 টাকা দিয়ে দেবে। আমি এখন টাকা আনতেছি। তুই সোনামুনির আমি ভাই দিতেছি, ঠিক আছে? তোরে কেমনে ঘুরে তো এটা আমি খুব ভালো করেই জানি। মুড়ি খেউকা কবি চাল তোলা ঠিক নাই। তুমি আমার মেয়ের লোকে প্রেম প্রীতি করতে যাও, তুমি কি মনে করছো তোমার মেনে নেবো? এটা মানে না যায় কোনোদিন? চাচা আমি তো বেনির লগে প্রেম করি না, সে একতরফা ভাবে আমার সাথে প্রেম করতে চায়, আর আমি প্রেম করতে চাই না বলে আমার উপরে জোর জবরদস্তি করে। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সাড়া না কাল সাড়া না পাই যে দর্শন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই প্রেমের মন্ত্রটা আমারে দাও, আমি দেখি কেমন কাম করে। না দিতেই তো চাই, কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে কি ফ্রিতে না কোনো জিনিসই ভালো না, আর মন্ত্র তো অবশ্যই না। ভালোবাসা তো অন্যায় কিছু না, আর সবারই অধিকার আছে তার মনের মানুষকে পাওয়ার। ম্যাডাম আমার মনে হয় যে এই সব ব্যাপারে রাজারে না বলাটাই ভালো। আমি নিত্যে এই দবিল্লা কোনো খারাপ মতলব নিয়ে ডাক্তার বেলা মাঝে আমার বাড়িতে এখানে বিদেত কোনো তাও নাতে। হ্যাঁ, উদ্দেশ্য যে আছে এটা কি আর কম লাগে? উদ্দেশ্য ছাড়া তো দবির কোনো জায়গায় পাই ফেলে না। হ্যাঁ দবির, তোর আসল উদ্দেশ্য কি এই যে বেলা ম্যাডাম যেন গ্রামে না থাকতে পারে সেই ব্যবস্থা করা? তা হইব কেন রাজা ভাই? আমার ধারণা এইটাই দবির মিয়ার আসল উদ্দেশ্য। যদি পায়ে এক দশমালা, যদি পায়ে এক দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ তুমটা বাতাস, হায় রে বাউ তুমটা বাতাস, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে